এই ভিডিওতে ডিএলএড ২১-২৩ সেশনের পার্ট 2 এক্সামের জন্য CC04 থেকে 100+ MCQ সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে CC03 এবং CC02 থেকেও 100+ MCQ দিয়েছিলাম। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, নাম্বার 1, পেডাগগি বা শিক্ষণ বিজ্ঞান বলতে বোঝায়, এটা হবে অপশন সি, উভয়ই। কার্যকরী শিক্ষণের প্রয়োজনীয় জ্ঞান এবং কার্যকরী শিক্ষণের প্রয়োজনীয় দক্ষতা। নাম্বার 2, শিক্ষা মনোবিজ্ঞান হল বহুমুখী প্রক্রিয়া। নাম্বার 3, ধারণা গঠন মডেলের ধাপগুলি হল এগুলির সবকটি। নাম্বার 4, শিক্ষণ বিজ্ঞানের উৎস কে আবিষ্কার করেন? M.K. স্মিথ। নাম্বার 5, পেডাগগি অ্যাক্রস দ্য কারিকুলাম এর প্রধান স্তম্ভ হল বিষয়বস্তু। নাম্বার 6, যখন যথা নিয়মে সজ্জিত কোনো বিষয়কে কয়েকটি উপযুক্ত ভাগে ভাগ করা যায় তখন প্রত্যেক ভাগকে বলে একক। নাম্বার 7, কোনটি শিক্ষণের নীতি নয়? এটা হবে অপশন বি, শিক্ষণ শিক্ষকের নিজস্ব আগ্রহকে পরিপূর্ণ করে। 8, শ্রেণীকক্ষে একটি নির্দিষ্ট বিষয়ের সঙ্গে অন্যান্য বিষয়ের যোগসূত্র স্থাপন করে শিক্ষাদান করার প্রক্রিয়াকে বলা হয় সমন্বিত শিখন। নাম্বার 9, কোন ধরনের নির্দেশনার ক্ষেত্রে আবেগ ও মূল্যবোধ প্রতিফলিত হয়? অপশন সি, অনুভূতিমূলক। 10, আন্তঃপাঠক্রম শিক্ষণের প্রধান বৈশিষ্ট্য কী? টপিক ভিত্তিক পাঠ। 11, অনুসন্ধানমূলক শিখন নিচের কোনটি ব্যবহারের ওপর গুরুত্ব দেয়? তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা। 12, উচ্চ পর্যায়ের চিন্তন ধারণাটি কে প্রবর্তন করেন? বেঞ্জামিন ব্লুম। 13, শিক্ষণ বিজ্ঞানের মূল উপাদান হল তত্ত্ব ও অনুশীলন উভয়ই। 14, যে ধরনের চিন্তনের ক্ষেত্রে ব্যক্তি অন্যান্যদের মতামত, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস সম্পর্কে ধারণা করতে পারে তাকে বলা হয় সামাজিক চিন্তন। 15, শিখনের জন্য বাধ্যতামূলক হল শিখন প্রবণতা। 16, শিখনের কৃষ্টিমূলক ভিত্তির কথা প্রথম বলেন ভাইগটস্কি। 17, CALM এর সম্পূর্ণ নাম হল কম্পিউটার এডেড লার্নিং ম্যাটেরিয়াল। 18, নাটক ব্যবহার করে অনেক সময় শেখানো যায় সমাজবিজ্ঞান। 19, শিক্ষক শিক্ষার্থীকে উৎসাহিত করেন প্রধানত ড্যাশ শিক্ষার্থী হয়ে উঠতে, সক্রিয় শিক্ষার্থী হয়ে উঠতে। 20, প্রারম্ভিক শিক্ষায় অন্যান্য পাঠ্যক্রমের ক্রিয়াকলাপের সঙ্গে পারফর্মিং আর্টকে সংযুক্ত করার ফলে গড়ে ওঠে অনুপ্রাণিত ও আনন্দদায়ক শিখন। 21, পাঠ পরিকল্পনার উপস্থাপন স্তরে শিক্ষকের জিজ্ঞাসা করা উচিত নৈর্ব্যক্তিক প্রশ্ন। 22, CRC এর পুরো নাম হল কিউমুলেটিভ রেকর্ড কার্ড। 23, সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজন হয় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। 24, গঠনমূলক প্রক্রিয়ার নির্দেশনা দানের জন্য প্রয়োজন চিন্তন ও বিশ্লেষণ। 25, শিক্ষার্থীদের শিক্ষাগত ব্যর্থতার বড় কারণ হল মূল্যায়ন কৌশল অপর্যাপ্ত। 26, একটি অভিক্ষায় একই ধারণার ওপর অনেক প্রশ্ন করা হয়েছে। অভিক্ষাটি হল পারদর্শিতার অভিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে যথোপযুক্ত ICT ব্যবহার করাকে বলা হয় অ্যাসিস্টিভ টেকনোলজি। 28, ধারণা গঠন মডেলটির বিকাশ ঘটান ব্রুনার। পেডাগগি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। 30, ধারণা গঠন মডেল বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের তৃতীয় ধাপটি হল প্রতিক্রিয়া নীতি। 31, যে সক্ষমতা দ্বারা কোনো বস্তু বা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা যায় তাকে বলা হয় ধারণা গঠন।
32 মস্তিষ্ক প্রক্ষালন বা ব্রেনস্টর্মিং নিম্নের কোনটির অন্তর্ভুক্ত? সংযোগ সাধনমূলক নির্দেশদানের অন্তর্ভুক্ত। 33 সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। 34 নির্দেশনা দানকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, প্রত্যক্ষ নির্দেশনা দান এবং অপ্রত্যক্ষ নির্দেশনা দান। 35 কার তত্ত্বে জেডপিডির ধারণা পাওয়া যায়? ভাইগটস্কির তত্ত্বে। 36 সিএআই এর পুরো নাম হল কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন। 37 যখন বিভিন্ন বিষয়গত বিশেষজ্ঞরা একত্রে কাজ করেন ও তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তাকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি। 38 নির্মিতিবাদ হল শিক্ষার্থী কেন্দ্রিক। 39 পাঠ পরিকল্পনার স্তরগুলি হল, এটা হবে অপশন 3, প্রথমে আয়োজন স্তর, তারপরে উপস্থাপন স্তর এবং লাস্টে মূল্যায়ন স্তর। একটি নির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে বলা হয় ইন্ট্রাডিসিপ্লিনারি। 41 শিক্ষণ বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত হল এগুলির সবকটি: বিষয়বস্তু, মূল্যায়ন এবং শিক্ষণ কৌশল। 42 শিক্ষণ বিজ্ঞান বা পেডাগগি হল শিক্ষণের বিজ্ঞান যা শিখনের তত্ত্বের ওপর নির্ভরশীল। 43 অন্তর্ভুক্তিমূলক শ্রেণীতে শিক্ষকের বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি হল একাধিক মাধ্যম। 44 নির্মিতিবাদ প্রয়াসটির ভিত্তি হল শিক্ষার্থীর অভিজ্ঞতা। 45 প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? বাচনিক যোগাযোগ। 46 শিক্ষণ প্রক্রিয়া প্রধানত কার্যকরী হয় শ্রেণীকক্ষে। কার লেখায় কেন্দ্রীয় পাঠ্যক্রমের উল্লেখ পাওয়া যায়? এইচ স্পেন্সার। 48 বাধামুক্ত পরিবেশে শিখন এই কথাটির সঙ্গে নিচের কোনটি সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ? শিখনের স্বাধীনতা। 49 সমন্বিত শিখনের একটি সহজ সক্রিয় শিল্প মাধ্যম হতে পারে, এটা হবে মূকাভিনয়। 50 নিচের কোন দক্ষতাটি আন্তঃপাঠক্রম শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক? পর্যবেক্ষণের দক্ষতা। 51 আন্তর্বিষয়ক কৌশলের মাধ্যমে পড়ানোর কম সুযোগ আছে? অপশন এ গণিতে। 52 কোন ধরনের শিখন উচ্চতর চিন্তা বিকাশে সহায়ক? অপশন 4 সমস্যা সমাধানমূলক। 53 দৈনন্দিন শিক্ষণ ও শিখনের পরিস্থিতিতে শিখনের অগ্রগতি ধারণা কিভাবে পাওয়া যায়? প্রশ্ন উত্তরের মাধ্যমে। 54 জ্ঞান গঠন ধারণায় ঘোরতর বিরোধী হিসেবে কোনটি বিবেচনা করা হয়? পাঠ্যপুস্তকের জ্ঞানকে সামগ্রী হিসেবে। 55 আধুনিক শিখন প্রক্রিয়ায় প্রতিফলন ঘটেছে সমাজ সংস্কৃতির বিষয়সমূহের মধ্যে। 56 অনুসন্ধানমূলক শিখন নিচের কোনটি ব্যবহারের উপর গুরুত্ব দেয়? তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা। 57 জ্ঞানের নির্মিতির অর্থ হল অভিজ্ঞতার পুনর্গঠন। 58 মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বে কত ধরনের বুদ্ধির কথা বলা হয়েছে? 7 ধরনের। 59 প্রক্রিয়া নির্ভর শিখনের মূল কথা হল, এটা হবে উপরের সবগুলি। 60 একটি লাজুক শিশু তার কোন অভিজ্ঞতা থেকে সুবিধা পেতে পারে না? সামাজিক অভিজ্ঞতা। 61 বিদ্যালয় সংগঠনে বিদ্যালয়ের প্রাথমিক নির্ধারক উপাদান হল পাঠ্যক্রম। 62 জন ডিউয়ের মতে শিখন প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা হবে উপরের সবগুলির: সহায়তাকারীর, পথপ্রদর্শকের, দার্শনিকের। NCF 2005 অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা থাকতে হবে সাহায্যমূলক। 64 শিখনের ক্ষেত্রে আচরণের পরিবর্তন আনতে হলে বিশেষভাবে প্রয়োজন অনুশীলন ও ফল লাভ। 65
নিবিড় শিক্ষণের প্রজ্ঞামূলক উদ্দেশ্যের একটি উদাহরণ হল প্রয়োগ। 66 শিক্ষার্থীদের ভ্রান্ত ধারণা দূর করার একটি বড় পদ্ধতি হল নির্মিতিবাদ। 67 কোন রাষ্ট্রে কম্পিউটার দ্বারা শিক্ষাকে CAI বলে? অপশন 2 USA। 69 কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত নয়? অপশন 1 কথা বলা গণক। ধারণা গঠন মডেলের দ্বিতীয় ধাপটি হল সিনট্যাক্স। 71 পেডাগগি বলতে বোঝায় শিক্ষণের কলা ও বিজ্ঞান। 72 পাঠ্যক্রম ব্যাপী পেডাগগির নীতি অনুযায়ী শিক্ষার্থীরা সীমা অতিক্রম করবে পাঠ্য বিষয়ের। 73 ICTর কাজের মধ্যে নেই চিরাচরিত পাঠ্যপুস্তক। 74 পাঠ্যক্রম ব্যাপী পেডাগগির কার্যকরী ব্যবহারের জন্য শিক্ষকের চাই অপশন 1 অভিমুখীকরণ। 75 সফল শিক্ষামূলক প্রক্রিয়াগুলি উদ্ভূত হয় কোন শিক্ষা পদ্ধতির প্রয়োগে? প্রযুক্তিগত। 76 আরোহী চিন্তন প্রক্রিয়ায় চিন্তা করা হয় বিশেষ থেকে সাধারণের দিকে। 77 পাঠ্যক্রম ব্যাপী পেডাগগিতে প্রাথমিক শিক্ষায় সম্পাদনী কলার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি শিক্ষার্থীকে সাহায্য করে অন্য সব পাঠ্যক্রমিক বিষয়কে প্রাণবন্ত উপায়ে সমন্বিত করতে। 78 পাঠ্যক্রমে ভাষার ভূমিকা বলতে বোঝায় ভাষা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র বাকপটুতা ও নৈপুণ্য অর্জনে। 79 পাঠ্যক্রম ব্যাপী পেডাগগি অনুযায়ী শিক্ষণ ও শিক্ষণে নির্মিতিবাদ হল সমন্বয়ের জন্য বিভিন্ন বিষয়ের সীমা অতিক্রম করা। 80 পাঠ্যক্রম ব্যাপী পেডাগগি সমর্থন করে না পাঠ্যপুস্তক ভিত্তিক খণ্ডিত জ্ঞান। 81 অনুসন্ধান ভিত্তিক শিক্ষণকে বলা যায় সমস্যা ভিত্তিক শিক্ষণ। 82 ক্ষেত্র সম্পাদনী বা ফিল্ড ওয়ার্ক একটি বিশেষ ধরনের অনুসন্ধান ভিত্তিক শিক্ষণ ও শিক্ষণ। CAL এর মাধ্যমে যে জটিল ধরনের প্রোগ্রাম ব্যবহার হয় তা হল ব্রাঞ্চ প্রোগ্রাম। 84 ব্লুমের শিক্ষামূলক উদ্দেশ্য বিভাজন অনুযায়ী উচ্চক্রমের চিন্তন হল বিশ্লেষণ। 85 একটি ঘনকের ধারণা দেবার জন্য শিক্ষক ব্যবহার করতে পারেন লুডোর গুটি। দেশাত্মবোধক সঙ্গীতের প্রয়োজন হয় শিশুর মধ্যে কিসের বিকাশ ঘটাতে? মূল্যবোধ। CLIL এর পুরো কথাটি হল কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। 88 শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়ে যে অভিক্ষাটি ব্যবহার করা হয় সেটি হল নির্ণায়ক অভিক্ষা। 89 কার্যকরী শিক্ষা উপকরণটি অবশ্যই হবে প্রতিনিধিমূলক। 90 মূল্যায়নের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের অগ্রগতিতে সাহায্য করা। 91 সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হলেন ভাইগটস্কি। 92 শিক্ষায় সমন্বয় করার অর্থ হল বিভিন্ন বিষয়ের মধ্যে মেলবন্ধন। 93 সুসংহত শিক্ষণের সাফল্যের জন্য মৌলিক প্রয়োজনটি হল পাঠ্যক্রমকে নিয়মিতভাবে পরিমার্জন ও পরিবর্ধন করা। 94 একটি দৃষ্টি শ্রুতি নির্ভর উপকরণ হল টেলিভিশন। 95 NCF-এ জ্ঞানকে দেখা হয় প্রক্রিয়া হিসেবে। 96 ভাষা শুধুমাত্র ভাষা শিক্ষকের নয়, অন্য শিক্ষকদেরও। এটি উল্লেখ করা হয়েছে NCF 2005-এ। 97 আন্তঃশৃঙ্খলা ভিত্তিক শিক্ষণ ও শিক্ষণে শিক্ষার্থীর পরিচয় ঘটে একটি প্রসঙ্গ নানা বিষয়ে। 98 পরিবেশের বিভিন্ন বিষয়ের মধ্যে খুব ভালোভাবে সম্পর্ক দেখানো যেতে পারে ধারণা মানচিত্রের দ্বারা। 99 যোগ শেখাবার প্রথম পাঠে গুরুত্বপূর্ণ উপকরণটি হল বাস্তব জীবনের অভিজ্ঞতা। এবং লাস্ট কোশ্চেন 100 গান, আবৃত্তি, নৃত্য, নাটক
এই সবগুলির সমন্বয় ঘটিয়ে শেখানো হয় অন্তর্ভুক্তিমূলক শ্রেণীতে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।